আমরা নিত্যপতি শ্রী শ্রী দামোদর ব্রতকে উপলক্ষ করে শ্রবণ করছি শ্রী বৃহৎ ভাগবতামৃত। আমরা খুব স্বল্প সময়ের জন্য হরিকথা শ্রবণ করব, কিন্তু মনোযোগ সহকারে, চঞ্চলতা ত্যাগ করে। গিয়ে একজন বল। চঞ্চলতা ত্যাগপূর্বক হরিকথা শ্রবণ করব। দেখুন, তত্ত্বকথা যদি ধীর শান্ত গম্ভীরভাবে শ্রবণ না করা হয় তাহলে কিছু বোঝা যাবে না। মহামুনি নারদজি তিনি দ্বারকাতে বসে বললেন, দেখো, তুমি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সখা অনুসারে ভজনা করো। সুতরাং তোমার সেই দিব্য গোলকধামই তোমার জন্য শ্রেষ্ঠ। তুমি সেই গোলকধাম প্রাপ্ত হতে পারবে কারণ তোমার মধ্যে সেই দিব্য শক্তি আছে, যোগ্যতা আছে। সুতরাং তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। এই শ্রীধাম বৃন্দাবন হচ্ছে তপভূমি, চিন্তামণিময় দিব্যভূমি। এখানে জপ করে কেউ যদি সৎ ইচ্ছা প্রার্থনা করেন তাহলে তা ফলীভূত হবে। প্রথমে যদিও মহামুনি নারদজি তিনি বলতে চেয়েছিলেন, হে গোপকুমার, তুমি শ্রীক্ষেত্রে অর্থাৎ জগন্নাথ ক্ষেত্রে চলে যাও। উদ্ধবজি মহারাজ বললেন, হে মহামুনি, হে দেবশ্রী, আমার একটা নিবেদন ছিল। হ্যাঁ, বলো। তোমাকে তো আমি বলতেই বলছি, কারণ তুমি আমার থেকেও অনেক অনেক বেশি ভালোভাবে ব্রজের যে নিয়ম শৃঙ্খলতা, ব্রজ প্রেম, ব্রজ ভক্তি, তা সম্পর্কে তুমি আমার থেকে অনেক অনেক বেশি জানো। বলো বলো হে উদ্ধব। নারদজিকে বললেন উদ্ধবজি মহারাজ, হে মহামুনি, আপনি গোপকুমারকে শ্রীক্ষেত্রে গমন করতে বলছেন, কিন্তু সে শ্রীক্ষেত্রেও শান্তি লাভ করতে পারবে না। ঘুরে ফিরে আবার তাকে ব্রজেই যেতে হবে। সুতরাং কেন না গোপকুমারকে আপনি সরাসরি শ্রীধাম বৃন্দাবনে পাঠিয়ে দিন। একজন আরেকজনকে সম্মান করাই হচ্ছে বৈষ্ণবতা, সাধুর লক্ষ্য। নারদজি বললেন, তুমি উত্তম কথা বলেছ, এটাই ঠিক। উদ্ধবজি মহারাজ গোপকুমারকে বললেন, হে গোপকুমার, তুমি এখন ব্রজে চলে যাও এবং মহামুনি নারদজি যেভাবে দৈন্যের সঙ্গে আরতির সঙ্গে প্রভুকে ডাকতে বলেছে, তুমি তাই করো।
গোপকুমার সে ভাবল যে তাই তো, এই ঠাকুরের দিকে পেছন করে বসতে নেই, তো পাঠ করতে দেবে না এরা, আর এই কথা বলবে, একে রেখে এসো করে। গোপকুমারের ইচ্ছা ছিল যে দ্বারকাতে দ্বারকাধীশ ভগবানের আদেশ নিয়ে তিনি ব্রজে আসবেন। সর্বান্তর্যামী উদ্ধবজি মহারাজ বললেন, হে প্রিয় গোপকুমার, তুমি ভাবছ যে দ্বারকাধীশ ভগবানের আজ্ঞাকে নিয়ে তুমি ব্রজে যাবে, এটার প্রয়োজন হবে না। কারণ এই দ্বারকার থেকেও আরও অধিক অধিক প্রিয় হচ্ছে ব্রজমণ্ডল, সুতরাং সেটা প্রভুর আরও প্রিয় ধাম, সুতরাং তোমার আদেশের অপেক্ষা নেই। এই কথা শ্রবণ করে উদ্ধবজি মহারাজ তিনি অন্যত্র গমন করলে পর গোপকুমার তিনি প্রভুর চিন্তা করছে, মন্ত্র স্মরণ করছে। অকস্মাৎ তার শরীরটা একটু কম্পমানা হতে লাগল এবং মনে হচ্ছে আমি চোখ বন্ধ অবস্থায় যেন শূন্য মার্গে অন্যত্র কোথাও চলে যাচ্ছি। অকস্মাৎ তিনি যখন চক্ষু খুললেন, দেখলেন এই মাথুর ব্রজে এসে তিনি উপস্থিত হয়েছে। মাথুর ব্রজে এসে তিনি মথুরা, বিশ্রাম তীর্থ ইত্যাদি, গোবর্ধন, রাধাকুণ্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করে কেশিঘাটের দিকে এলেন এবং আমি এসে প্রথমে এই কুঞ্জ মধ্যেই এসে উপস্থিত হয়েছিলাম। কেশিঘাটের থেকে কিছু দূরে একটি কুঞ্জ ছিল। তা এখানে কে কাকে কথা বলছে? গোপকুমার কথাগুলিকে বলছে কাকে? মাথুর ব্রাহ্মণকে। সেই যে ধনলোভী মাতা কামাক্ষার উপাসনারত যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে নিজের চরিত্র বর্ণনা করে শ্রবণ করাচ্ছে। হে মাথুরোত্তম, আমি যখন চক্ষু খুললাম, প্রথমে এসে দেখলাম আমি এই দিব্য কুঞ্জ কুটিরে এসে উপস্থিত হয়েছি। মহামুনি নারদজির আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে আমি ভজন করতে লাগলাম, কীর্তন করতে লাগলাম, প্রেমের আবেগে রোদন করতে লাগলাম। করুণ স্বরে আমি প্রায়শই রোদন করতাম, প্রভুর দর্শন হতো না তাই। ব্রজের বিভিন্ন প্রান্তে প্রান্তে ভ্রমণ করে করে প্রভুর লীলাভূমিগুলিকে দর্শন করতাম। প্রভুর লীলাস্থান দর্শন হতো বটে, কিন্তু প্রভুর দর্শন অভাবে আমি রোদন করতাম। আহা, কবে সেই আমার প্রাণের ধনকে, প্রাণের সম্পদ মদন গোপালকে দর্শন করব, এই আশা আকাঙ্ক্ষা যেন আমাকে উত্ত্যক্ত করছে। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতাম এবং আরতির সঙ্গে করুণ স্বরে রোদন করতে করতে সর্বত্র বিচরণ করতাম। কোথাও প্রভুর দর্শন আমি পেতাম না, আমি শান্তি লাভ করতে পারতাম না। হে ব্রাহ্মণ, আমি মনে করতাম আমি বোধহয় দাবাগ্নি শিখার মধ্যে পড়ে রয়েছি। দাবাগ্নি মানে বনের আগুন। সেই আগুনের শিখা খুব দুঃখ, জ্বালা, তাপ
প্রদান করে। আমি ভাবতাম আমি বোধহয় দাবাগ্নি অগ্নিতে পড়ে মরেই যাব। কৃষ্ণ বিরহে, কৃষ্ণ অদর্শ। তাহলে কেমন ভাব? ভগবানকে পাওয়ার জন্য যে উৎকণ্ঠা, এটাই তো রাগ। রাগ মানে সব কিছু করলাম, করার পরে বললাম আমি রাগমার্গের উপাসনা করি, তা হবে। বেশ কিছু বছর পূর্বে শ্রী 108 শ্রী প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ ছিলেন। আমরা তখন খুব ছোট ছোট, তখন সব রাগমার্গের উপাসনা নিয়ে চতুর্দিকে আলোচনা। পরম পূজ্য প্রাতঃস্মরণীয় শ্রীল প্রিয়াচরণ বাবা মহারাজকে আমরা প্রশ্ন করলাম যে বাবাজি মহারাজ, এই রাগ ভজনটা কি? মুখে একটাও দাঁত নেই, বয়স্ক শুদ্ধ চিত্ত বিশিষ্ট সাত্ত্বিক সাধু। উনি বলছেন, আরে হরিচরণ, আমি যখন তোমাদের মতন ছোটবেলায় এই ব্রজে এসেছিলাম, একবার আমি প্রেম সরোবরে গেলাম। আমি তখন যুবক, ভাবলাম একটু সাধুদের সেবা করি। একজন সাধু, তিনি পর্ণ কুটিরের মধ্যে ভজন করতেন, লীলা স্মরণ করতেন। জীর্ণ শীর্ণ কায়, খাওয়া নেই, দাওয়া নেই, মন্ত্রের স্মরণ আর শরীর পতন। অনেক কঠিন কথা। যেখানে পারলাম সেখানে খেলাম, উদর তৃপ্তি করলাম, শরীরের প্রতি যত্নও রাখলাম, আবার সব দেখছি অর্থকড়ি আছে কি। আবার আমি যদি বলি আমি রাগমার্গের উপাসক, তাহলে এটা লোককে ঠকানোর পথ। শ্রীল বাবাজি মহারাজ, প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ, তিনি সেখানে গেলেন। আরও এক দুজন সাধু সাথে ছিলেন। শীতকাল, ভাবছে সাধুর এই কম্বল, বিছানার চাদর আদি একটু পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে আবার পূর্বের মতো করে। 2-3 4 মিলে মহাত্মাকে বাইরে রৌদ্রে নিয়ে আসছে। তিনি বলছেন, আরে কে তোমরা? আর এখন কি দিন না রাত? দিন রাত জ্ঞানী নেই। যারা সেই স্তরের মহাত্মা, তারা দিন রাতেরও সন্ধান নেই, তাদের চিত্তটা সর্বদা লীলারসে ডুবে আছে। মন্ত্রের স্মরণ আর শরীর পতন, শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়। দেখবেন অধিকাংশ যারা, অধিকাংশ, সকলের ক্ষেত্রে নয়, দেখবেন তারা প্রায় জীর্ণ শীর্ণ হয়ে, খেয়ে না খেয়ে জপ করতে করতে শরীরটাই দধিচি মুনির মতো করে ফেলেছে। এখানে অনুরাগের সঙ্গে তিনি, অর্থাৎ গোপকুমার ব্রজমণ্ডলে প্রভু লীলাক্ষেত্র দর্শন করে, হে রাধে, হে শ্রীকৃষ্ণ, হে আমার মদন গোপাল, আমাকে দর্শন দাও, তোমার বিরহে আমার প্রাণ যায় যায়। আমাদের গোস্বামীগণ গতদিন আমরা আলোচনা করেছি, হে রাধে ব্রজদেবীকে চললিতে, হে নন্দ সুনকুতা। তারা বন থেকে বনান্তরে হে রাধে, হে রাধে, হে শ্রীকৃষ্ণ বলে তারা রোদন করছে। পুত, হে রাধে, তুমি কোথায়? দর্শন দিয়ে আমাদের প্রাণ রাখ। তারা কৃষ্ণ বিরহে
কৃষ্ণ অদর্শনে প্রাণটা পর্যন্ত ত্যাগ করতে চায়, তাহলে কেমন তাদের জীবনশৈলী ছিল, কেমন তাদের ভজন সাধন ছিল। বহুকাল গোপকুমার ব্রজে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, হে মদন গোপাল, আমাকে দর্শন দাও, আমাকে দর্শন দাও। গোপকুমার ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, আমার মনে হতো আমি কখনো দাবানলে দগ্ধীভূত হচ্ছি, আবার কখনো যখন কৃষ্ণকে হৃদয়ের মধ্যে দর্শন করতাম তখন মনে হয় যেন আমি যমুনার সুশীতল জলের স্পর্শ পেয়ে দিব্য আনন্দ লাভ করছি। দর্শন তো অনেকভাবে হয়, সাক্ষাৎ দর্শন, মানস দর্শন। আমাদের আচার্যপাদগণ বলছেন মানস দর্শন হচ্ছে শ্রেষ্ঠ। যারা হৃৎকন্দরে প্রভুকে চিন্তন করে দর্শন করেন তারা শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু অনেক কঠিন। ভগবানের তো অনেক ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বিভিন্ন প্রান্তে চলে যেতে হয়। তাই যারা সেই স্তরের সাধু ভক্ত তারা হৃৎকন্দরে হৃদয়ের মধ্যে প্রভুকে চিন্তন করেন। এইভাবে বহুকাল বাস করতে লাগলেন ব্রজে। গোপকুমারের অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কিছু কিছু ভাব উদয় হতে লাগল। গোপকুমার তিনি কি করতেন, হে রাধে, হে কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও বলে তিনি ভূতলে পড়ে থাকছেন, মাটিতে পড়ে থাকতেন। না জানি কতদিন ওইভাবে পড়ে থাকতেন। অনর্গল অশ্রু বিসর্জন করছেন, মুখ থেকে লালাকরণ হচ্ছে, নাসারন্ধ্র থেকে শ্লেষ্মা খরিত হচ্ছে, সমস্ত শরীরটা চোখের জলে, নাকের শ্লেষ্মায়, মুখের লালাতে ব্রজরজ অভিষিক্ত হয়ে সমস্ত শরীরে লেগে থাকত। ব্রজের কাদা বলেন, রজ বলেন, যাক এইভাবে তিনি রোদন সিন্ধুতে নিমগ্ন হয়ে মোহদশা প্রাপ্ত হতেন। তাহলে কেমন স্তরের ভক্ত, নিজের দেহেরও জ্ঞান থাকে না। এইভাবে গোপকুমার বহুকাল থাকতে লাগল। কখনো কখনো হে কৃষ্ণ, হে কৃষ্ণ বলে ভূতলে পতিত হয়ে না জানি কতদিন অন্তর্দশায় থাকত। খাওয়া নেই, দাওয়া নেই, ব্রজেতে হে কৃষ্ণ দর্শন দাও, হে কৃষ্ণ দর্শন দাও। আমাদের গোস্বামীগণ এই প্রকার করেছে। কত সুন্দর ষট গোস্বামী অষ্টকের মধ্যে যে শ্লোকগুলো মনে হয় যেন মন্ত্রবধ। হে রাধে ব্রজ দেবীকে চললিতে, হে নন্দ শুন কুতঃ। হে প্রভু কোথায় আছো, দর্শন দাও। হে রাধে দর্শন দাও। এই কার্তিক ব্রতের দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর যে কীর্তন বা গোস্বামীগণের যে কীর্তন, সেখানে দেখবেন কত বেদনাময় শব্দ প্রয়োগ করা হয়েছে। হে রাধে দেখা দিয়ে প্রাণ রাখ। কীর্তন করেননি, তারা হৃদয় থেকে বলেছেন, হৃদয় থেকে ডেকেছেন। তাই তো রাধারানী তাদের সম্মুখে এসে দর্শন দিয়েছেন। ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, প্রভুকে প্রীতি করতে শিখতে হবে। প্রীতিটা আসবে কোথা থেকে? এই নিষ্কপট হয়ে হরিকথা শ্রবণ করতে করতে হৃদয়ে ভক্তি মহারানী তিনি জাগরিতা হয়। ভক্তি মহারানী হৃদয়ে জাগরিতা হলে পর
গোবিন্দকে আসতেই হবে। ভক্তি মানে কি? ভগবানের বসার আসন, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে। ভক্তি মহারানী যদি হৃদয়ে প্রকটিতা হন তাহলে গোবিন্দের আধার হয়ে যায়। গোবিন্দকে আসতেই হবে। চতুষ্ষণ ভক্তি মহারানী যখন মিলন হলো তখন ভক্তি মহারানী বললেন চতুষ্ষণকে যে, হে সনক সনন্দন আদি মুনিবৃন্দ, এখানে তো দেখছি সমস্ত মুনি ঋষিদের বসার জন্য পৃথক স্থান, সমস্ত ভক্তদের বসার জন্য পৃথক স্থান, মায়েদের বসার জন্য আসন রয়েছে, সম্মুখে দেখছি ষোড়শ মাতৃকাবর্গ, হনুমানজির আসন, আরও সকলের আসন প্রদান করা হচ্ছে। কিন্তু আমার আসনটা কোথায়? সনক সনন্দন আদি তারা বললেন, কেন? এই যে সমস্ত ভক্তেরা হরিকথা শ্রবণ করতে করতে তন্ময় হয়েছে, একাগ্র চিত্তে যারা হরিকথা শ্রবণ করছে, তাদের হৃদয়টাই তোমার বসার জন্য আমি আসন প্রদান করি। অর্থাৎ সার কথা হচ্ছে, হরিকথা শ্রবণ করলে হৃদয়ে ভক্তি মহারানী এসে উপস্থিত হন। তো গোপকুমার তিনি কত ঊর্ধ্বরে তার ভক্ত ছিলেন, অষ্টসাত্ত্বিক ভাবও তার মধ্যে চলে আসত। এইভাবে বহুকাল ব্রজে তিনি প্রভুর মন্ত্র, গুরু প্রদত্ত দশাক্ষর গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। কেবল দশাক্ষর গোপাল মন্ত্র জপ করে যদি এই পূর্ণ হয় যে গোবিন্দ শ্রী চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারে, ভগবানের ধাম পর্যন্ত প্রাপ্ত করিয়ে দিতে পারে, শাস্ত্রে গোপাল মন্ত্র 10 অক্ষর, 12 অক্ষর এবং 18 অক্ষর মন্ত্র রয়েছে। তন্মধ্যে 18 অক্ষর মন্ত্র প্রায়শই আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু লাভ 18 অক্ষর মন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 10 অক্ষর মন্ত্রের থেকেও গোপীজন বল্লভ, কিন্তু সেটা যদি জপ না করি তাহলে 18 অক্ষর হোক আর 200 অক্ষরের হোক, কোনো লাভ নেই। শ্রীমান মহাপ্রভু তিনি 10 অক্ষর গোপাল মন্ত্র জপ করেছেন, গোপকুমার 10 অক্ষর গোপাল মন্ত্র জপ করেছেন, আরও অনেকে। আমরা 18 অক্ষর প্রাপ্ত হয়েছি গুরুদেবের থেকে। আরে যা আছে, সকালে চান করলাম তো ভালো, না করলাম তো ভালো, সময় হলে 10 বার জপ করে দিই। শ্রদ্ধা ভক্তি কিছু নেই, মনে হচ্ছে এটা যেন আমার একটা পেশা, গুরুদেব বলেছে তাই করছি, না শ্রদ্ধা আছে না ভক্তি আছে। এতে প্রেম উৎপন্ন কি করে হবে? কস্মিন কালেও হবে। গোপকুমার একবার পুনঃ হে কৃষ্ণ বলে রোদন করতে করতে, বৃন্দাবনের বনে বনে ভ্রমণ করতে করতে তিনি ভাবগ্রস্ত হয়ে ভূমিতলে পড়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরম দয়ালু, পরম কৃপালু, তিনি এলেন। কোনো চেতনাই নেই। গোপকুমারের মস্তক থেকে নিয়ে সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে, নাক থেকে শ্লেষ্মা বেরোচ্ছে, চক্ষু থেকে জল বেরোচ্ছে, সমস্ত জায়গাটা কাদা কাদা হয়ে শরীরে লেগে আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে জোর করে তুলে ধরে তাকে জড়িয়ে ধরছে, সমস্ত শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। তার চেতনা ফেরানোর জন্য তিনি নাসারন্ধ্রেও স্পর্শ করলেন। নাসারন্ধ্রে সেখানে সুরসুরি বেশি,
অকস্মাৎ গোপকুমার তিনি দেখলেন, আরে এ তো আমার হৃদয়ের মধ্যে প্রকাশিত হন মদন গোপাল সম্মুখে প্রকট হয়েছে। তিনি কি করবেন না করবেন কিছু বুঝতে পারলেন। আবার কৃষ্ণের প্রতি মানও আছে। বলছেন এই শট, এই কপট কৃষ্ণের কোনো বিশ্বাস নেই, আবার হয়তো পালিয়ে, আবার হয়তো সে কোথাও না কোথাও ঠিক পালিয়ে। গোপকুমার শ্রীকৃষ্ণকে ধরার জন্য তিনি যখন ছুটে যাচ্ছেন, তখন তিনি অতি দ্রুত গতিতে কোনো কুঞ্জের মধ্যে প্রবেশ করে গেলেন, আর খুঁজে পেলেন। তার মধ্যে মান উৎপন্ন হল। বলছেন এই কৃষ্ণ কপট শট, দেখো সে আমাকে দর্শন দিয়েও আমার কাছে এলো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজে কোলে তুলে সর্বাঙ্গে হাত বুলিয়ে সমস্ত শরীরের ধুলোরাশি নিঃসরণ করিয়ে দিয়েছিলেন এবং তাকে চুম্বনও করেছিলেন। এটা অন্যান্য লোকে দেখা যাবে না, কেবল এই ব্রজ ভক্তিতে যারা শ্রীকৃষ্ণকে বশীভূত করেন, এই ব্রজের কৃষ্ণই এটা করবেন। ভক্তকে আলিঙ্গন দান, তাকে লালন করা, তাকে স্পর্শ করা, তাকে চুম্বন করা, এটা ব্রজের কৃষ্ণই করবেন। কারণ ব্রজের ভজনের মধ্যে তারতম্য আছে, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুরাদ। অন্যান্য ধামসমূহের উপাসনা কি? সেখানে প্রভুর সেবক মানে দাস, দাস আর প্রভু তো আলিঙ্গন হয় না, এটা অসামঞ্জস্য কথা। তাহলে ভগবান কত দয়ালু, কত কৃপালু। শুধু গোপকুমারকে নয়, প্রতিটি জীব যে দুঃখ পাচ্ছে তাতে গোবিন্দেরই কষ্ট হচ্ছে। কারণ শ্রী গোবিন্দের থেকেই তো প্রতিটা জীব উৎপন্ন। যেমন পিতা নিজের সন্তানের দুঃখ দেখে দুঃখে জর্জরিত হয়, আর ভগবান তিনি তো দয়ার সাগর, কৃপার সাগর। তার দুঃখ কষ্ট যেন আরও অধিক মাত্রায় প্রভুকে স্পর্শ করে। তিনি প্রতিটি জীবকে বলছেন, হে জীব, তোমরা কেন কষ্ট পাচ্ছ? এসো এসো, আমার কাছে চলে এসো। কিন্তু আমরা তা করছি না বলেই সেই দুঃখ। গোপকুমার বলছেন, হে ব্রাহ্মণ, আমি কৃষ্ণ বিরহ রূপ অনলে ছটফট করতাম, আবার কখনো মহা আনন্দ লাভ করতাম যখন হৃৎকন্দরে আমি প্রভুকে দর্শন পেতাম। একদা শ্রীকৃষ্ণকে দেখে আমি যখন ধরতে যাচ্ছি, স্পর্শ করতে যাচ্ছি, কৃষ্ণ পালিয়ে যাচ্ছে, ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। অকস্মাৎ আমি সুশীতল অতি পবিত্রা যমুনার জলে পড়ে গেলাম, অজ্ঞান হয়ে। যমুনার জল এতই সুশীতল যে একটু পরে আমার সংজ্ঞা জ্ঞান ফিরলে আমার মনে হচ্ছে অজ্ঞান অবস্থাতেই কে যেন আমাকে কোথাও শূন্য পথ দিয়ে নিয়ে চলে যাচ্ছে, অনুভব হচ্ছে। ঠিক তাই আমি দেখলাম, যখন চক্ষু খুললাম, নিজেকে সংযত করলাম, আমি দেখলাম সেই পূর্বের বৈকুণ্ঠে গিয়ে আমি উপস্থিত হয়েছি। কারণ আমি বৈকুণ্ঠে পূর্বেও গিয়েছিলাম। বৈকুণ্ঠ থেকে সেই দিব্য অলৌকিক বিমানের মধ্যে আমি হয়তো বসেছিলাম, আমি পূর্ণরূপে বলতে পারব। সেই বিমান আরও মনের থেকেও আরও তীব্র গতিতে অযোধ্যা দ্বারকা পার করে
সর্বোপরি গোলকধামে গিয়ে এক অতি সুন্দর পুষ্প উদ্যানের মধ্যে গিয়ে আমি উপস্থিত হলাম। আমি নিজেকে সংযত করে সমস্ত দিকে দৃষ্টিপাত করতে দেখলাম, না, এ তো আমি মর্তস্থিত ব্রজমণ্ডলে এসেছি। হতে পারে এটা গোলক, কিন্তু মর্তে এই পৃথিবীতে এই বৃন্দাবনে আমরা যে স্থানে বসে আছি এই ব্রজমণ্ডলে যা যা একদম অ্যাজ ইট ইজ ঠিক সেই প্রকার গোলকেও সেই সমস্ত কিছু। অবাক তিনি সেখানে অবলোকন করে অতি বিস্মিত হয়ে হর্ষভরে অভিভূত হয়ে তিনি চতুর্দিকে দেখতে লাগলেন। যারে তো মধুপুরী, মধুপুরী মানে মথুরা। তিনি সেখানে বিশ্রাম তীর্থে গেলেন, বিশ্রাম ঘাট সেখানেও আছে গোলক, সেখানে স্নান করলেন। তারপর সেখান থেকে তিনি চললেন বৃন্দাবনের দিকে, গোলকের বৃন্দাবন, গোলকধামের বৃন্দাবন। গোলকধামে গিয়ে সেখানে দেখলেন বড় আশ্চর্য, সমস্ত দেবতাগণ, ব্রহ্ম রুদ্রাদি লোকেশ্বরগণ, গরুরাদি পার্শ্বদগণেরও সেই স্থান অগম্য। যারা মহামহাবিভূতি দেবতাগণ, ব্রহ্মা, মহাদেব ভগবান, লোকেশ্বরগণ, গরুরাদি, তারা পর্যন্ত সেই স্থানে যেতে পারে, তাদের অধিকার নেই। তথাপি সেইগুলোকে আমি দেখলাম ভূভারতবর্ষীয় আর্যাবর্ত দেশ সম্বন্ধিনী সমস্ত রীতি। এই ঋষিভূমি যে ভারতবর্ষ, এটাকে বলা হয় আর্যাবর্ত দেশ। সেখানেও ঠিক তদ্বৎ, সব কিছুই অলৌকিক, সকলের অগম্য স্থান, কিন্তু রীতি নীতি রেওয়াজ এগুলো ভারতীয় আর্য আবর্ত দেশের মতনই, অর্থাৎ ভারতবর্ষের মতনই। এই মথুরা পুরীতে যে এই ব্রজমণ্ডল, ঠিক সেখানে সেই জিনিস একদম সব কিছু একরকম রয়েছে। বড় আশ্চর্য। সেখানে সমস্ত কিছু দর্শন করতে করতে আমি আনন্দ সাগরে নিমজ্জিত হলাম। গোপকুমার কাকে বলছে? মাথুর ব্রাহ্মণ। এবং আমি দেখলাম সেখানে গোপ সদৃশ, অর্থাৎ গোপগণ সদৃশ মানবেরা তারা বনে বনে গোপ বেশ ধারণ করে তারা বনে বনে পুষ্প চয়ন করে বেড়াচ্ছে, পুষ্প চয়ন করছেন, তাদের মুখে কোনো কথা নেই। আমি ইতিপূর্বে অন্যান্য যে সমস্ত ধামগুলিতে গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় গিয়েছিলাম, আমার তো কিছু অনুভব হয়েছিল। আমি গিয়ে দেখলাম সেই অনুভব সেখানে, অর্থাৎ গোলকধামে, সেটা কোনো কাজের নয়। সেখানে সব কিছুই যেন অত্যাশ্চর্য, অতি আশ্চর্যযুক্ত। আমি চতুর্দিকে ভ্রমণ করতে লাগলাম, দেখতে লাগলাম, এবং যাদেরকে দেখলাম তাদেরকে দেখে মনে করলাম তাদের যেন সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। তারা সেবা করছে, মনে মনে কেমন যেন দুঃখিত হয়ে রয়েছে, এটা আমি বুঝতে পারলাম। কিছু বৃদ্ধা মায়েরা, ব্রজ মায়েরা, তারা বন থেকে বনান্তরে পুষ্প সংগ্রহ করছে। তাদেরকে দেখে অতি আশ্চর্য মনে হচ্ছে বটে, কিন্তু তাদের মুখে কোনো শব্দ নেই। মনে হচ্ছে তাদের হৃদয়টি কে যেন চুরি করে নিয়ে চলে গিয়েছে। তারা তো কথা বলছে না গোপকুমারের সঙ্গে,
তাই গোপকুমার তাদেরকে বলছেন, কত সুন্দর সম্বোধন করছেন, হে পরমহংসগণের মনোরথেরও সুদুর্লভ পরমানন্দ রাশি দ্বারা পরিসেবিতাগণ। সম্বোধন, আরেকটি সম্বোধন করছেন, হে কমলাপতির প্রণয় ভাজন ভক্তগণের পরম প্রার্থনীয় দয়ার আস্পদাগণ, আমি পরম দীন, আপনাদের শরণাগত, আমার প্রতি কৃপা করুন। আপনারা বলুন, এই দেশের রাজা কে, এবং সেই রাজার গৃহটা কোথায়, আর কোন পথে গেলে আমি সেখানে যেতে পারব? হে মহাভাগ্যবতীগণ, আমি বিনয়তা অবলম্বন পূর্বক জিজ্ঞাসা করছি, হে সুব্রতাগণ, কিঞ্চিত সংকেত দ্বারাও আমার প্রশ্নের উত্তর দাও। কিন্তু তাদের মুখে কোনো শব্দই নেই। আমার মহা আরতিপূর্ণ বাক্য শ্রবণ করেও যখন আপনারা উত্তর প্রদান করলেন না, তখন আপনারাও সেই ধূর্তের ভাবে বিমোহিতা হয়েছে। সেখানে অভিমান হচ্ছে, মান হচ্ছে। এই মানটাও এগুলো ভক্তি। ভগবানের প্রতি মান কে করতে পারে? যিনি ভগবানকে আপন করেছে। ও, তাহলে তোমরাও বুঝি সেই ধূর্তের চক্রান্তে পড়ে আমার মতন দুঃখিতা হয়েছে। অকস্মাৎ কেউ কোনো কথা বলছে না গোলক, যে যার সেবাতে লেগে আছে। মনটা যেন খুব দুঃখী ভাব। অকস্মাৎ একটু দূরে দেখলেন এক দিব্য পুরী। হে ব্রাহ্মণ, আমি তো অন্যান্য দিব্য লোকে ভ্রমণ করে সেখানেও অনেক অনেক ঐশ্বর্য সম্পন্ন প্রাসাদ দর্শন করেছি, কিন্তু এমন প্রাসাদ ইতিপূর্বে কখনো দেখিনি। সেই পুরী মাধুর্যের সার পরিপাক দ্বারা পরিসেবিত। ঐশ্বর্য তো অনেক আছে, আমরা ঐশ্বর্যের কথা শ্রবণ করেছি। তা মনে হচ্ছে মাধুর্যের শৈবাল দিয়ে তৈরি সেই দিব্য পুরীটি। এবং সেই যে পুরীটা আমি দেখছিলাম, সেই পুরীর চতুর্পাশ থেকে গোপীগণ অদ্ভুত গীত গাইছে, অদ্ভুত গীত, এবং তাদের দধিমন্থনের ঘর ঘর শব্দে এবং গীতের সংমিশ্রণে এক দিব্য ধ্বনি সৃষ্টি হচ্ছে, সুরের সৃষ্টি হচ্ছে। আমি বুঝতে পারলাম, তাহলে সেই গোপীরা তারা কৃষ্ণের গুণগ্রাম কীর্তনের সাথে সাথে কৃষ্ণের সেবার জন্য তারা দধি মন্থন করে মাখন উৎপন্ন করছে। সেই ধ্বনি শ্রবণে হর্ষভরে অধীর হয়ে যত্নের সঙ্গে ধৈর্য ধারণ পূর্বক আমি সেখানে গমন করতে করতে গেলে পর এক বৃদ্ধের সঙ্গে আমার দেখা হয়। সেই বৃদ্ধেরও সেখানে আনন্দ সুখ তো আমি কিছু দেখলাম না। সেই বৃদ্ধ হেঁটে হেঁটে চলেছে আর বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ বলে রোদন করছে। এইভাবে রোদন করছে। আমি কিছু জিজ্ঞাসা আর কি করব? তার সেই অবস্থা দেখে আমি নিজেই ভেঙে পড়লাম। এই ধূর্ত শিরোমণি সকলকে বোধহয় দুঃখই দিয়ে থাকে। এইভাবে আমি আর তাকে কিছুই জিজ্ঞাসা কি করব? আমি কৃতাঞ্জলি পুটে তাকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। গদগদ স্বরে আমি বললাম যে, কে আপনি? কে? কিছুই বলেন। চুপ। তিনি হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করে চলেছে। তাও ভাবের আবেগ। আমার হৃদয়টা তো পাষাণ সদৃশ। তিনি রোদন করে করে হে কৃষ্ণ, হে কৃষ্ণ করে চলেছে।
ইনি হচ্ছেন নন্দ মহারাজ। এই এমনভাবে তিনি কৃষ্ণ কৃষ্ণ করে চলেছেন, আমি তখন ভাবছি কি ব্যাপার, এখানে কারা দুঃখী কারা সুখী এটা তো আমি ঠিক বুঝতে পারছি। এখানে তাহলে কি? আমি অনেক আশ্চর্যান্বিত হলাম। আমি কিছুই নির্ণয় করতে পারলাম না এই দিব্য গোলকে সকলে আনন্দিত না দুঃখী, এটা আমি কিছুই বুঝতে পারলাম। দুঃখ ভরগ্রস্ত হয়ে আমি কিছুই নিরূপণ করতে পারলাম। এই দিব্য গোলকে এসে আমি এটা বুঝতে পারলাম না তারা দুঃখী না সুখী, কিছুই বুঝতে পারলাম। আমি তখন ক্রমে ক্রমে চতুর্দিকে ভ্রমণ করতে লাগলাম। একজন বৃদ্ধা, তাকে আমি প্রণাম করে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলাম যে এখানে নন্দনন্দন আজ তিনি কোথায় বিহার করছেন? বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম। বৃদ্ধার মুখে কোনো কথা প্রথমে ছিল না, তিনি আঙুলটা দিয়ে দেখিয়ে দিচ্ছে। শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে নিত্যপ্রতি যে যে লীলা করেন, উপরিস্থিত দিব্য গোলকধামেও ঠিক তদ্বৎ লীলা করেন। এখানে যা যা কিছু আছে এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে, গোলকে সেইগুলিই আছে, না এর বেশি আছে না এর কম আছে। সেই বৃদ্ধা তিনি বলছেন, আজ প্রাতকালে অগ্রজের সঙ্গে, বলদেবের সঙ্গে এবং সখাদেরকে নিয়ে তিনি গোচারণে বেরিয়ে গিয়েছেন। হ্যাঁ, তবে এখনই আসবে। আমাদের প্রাণ প্রদাতা এখনই, অর্থাৎ সায়ংকালে তিনি আসবেন। ওই তো দেখো না, সকলেই অপেক্ষা করছে যমুনার ওই পথে। যমুনার পথে সকলে এক দৃষ্টিতে চেয়ে আছে। সমস্ত ব্রজবাসীগণ, ব্রজবালাগণ, ব্রজ ললনাগণ, ব্রজ মায়েরা, সমস্ত সকলেই, রাধারানী তার সখীরাও, তারা পথপানে চেয়ে আছে। কেমনভাবে? অপলক দৃষ্টিতে, যাতে চক্ষুর পলক না পড়ে। এক দৃষ্টিতে যমুনার পথপানে সকলে সারিবদ্ধভাবে যে যেখানে জায়গা পেয়েছেন তারা অবাক হয়ে তাকিয়ে আছে, কখন আমাদের সেই প্রাণের সম্বলকে আমরা দর্শন করতে পারি। সেই লীলাগুলোই তো এই ব্রজে হয়েছে। এই ব্রজের লীলা, গোলকের লীলা একদম বরাবর। এমনকি সেই বৃদ্ধা বলছেন যে দেখো, শুধু ব্রজবাসীরা নয়, বৃক্ষরাও তাদের নিজেদের পত্র মানে পাতাগুলোকে উঁচু করে দাঁড়িয়ে আছে, যাতে কৃষ্ণ আসলে তারাও দেখতে পায়। শ্রীকৃষ্ণের লীলার সহায়ক যত যত বস্তু রয়েছে, সেগুলো সব হচ্ছে চিৎ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন। ভগবানের সঙ্গে যদি একটি বেত্র মানে লাঠিও থাকে, লাঠিটা তো জড়, কিন্তু বলছেন না সেটা চেতন, তার মধ্যেও জ্ঞান রয়েছে। তাই বৃক্ষ সকল নিজেদের পত্রগুলো উন্নমিত করে যমুনার দিকে তাকিয়ে আছে। এই বাক্য শ্রবণ করে পরমানন্দ ভরে অভিষিক্ত হয়ে আমিও সেই পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমার উরুযুগল স্তম্ভিত হয়ে গেল, অর্থাৎ আর হাঁটতে পারছে। এক জায়গায় দাঁড়িয়ে তিনি দেখছেন। সমস্ত সখীরা
নিজেদের বেশভূষা বিপরীত দিকে ধারণ করে, অনেকে তো শাড়ি পরতে পরতে তারা চলেছে। কেন না, যদি কৃষ্ণ দর্শন থেকে বিরত হই, নিজেদের শাড়ি পরিধান গৃহে আর হচ্ছে না, কারণ সময় যদি অতিক্রম হয়ে যায়। তাই মায়েরা, গোপীরা তারা নিজ নিজ শাড়ি রাস্তা থেকেই গুছিয়ে চলেছে। কিছু কিছু গোপীরা তারা নিজের বস্ত্র অলংকার উলট পালট করে ধারণ করেছে। যে অঙ্গের বস্ত্র সেই অঙ্গে নেই, যে অঙ্গের অলংকার অন্য অঙ্গে ধারণ করেছেন তারা চলেছে। কিছু কিছু গোপী তারা তরুবৎ গৃহে অবস্থান করতে লাগে। তরুবৎ মানে স্তম্ভের মতো। কিছু কিছু গোপী তারা কৃষ্ণ দর্শন করতে যাবে এটা ভেবে নিজেদের গৃহে মূর্ছা প্রাপ্ত হয়ে গিয়েছে। যাবেন এই আনন্দ করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তাহলে কেমন সেখানকার দৃশ্য। এবং মা যশোমতী এবং যে সমস্ত ব্রজ মায়েরা যারা কৃষ্ণকে নিজের পুত্র জ্ঞানে উপাসনা করেন, যে সমস্ত বৃদ্ধা মায়েরা তারা কৃষ্ণ আসবে এই কথা চিন্তা করে তারা আনন্দ করছে, আবার রোদনও করছে, আনন্দস্তু বিসর্জন করছে। সেই সমস্ত মায়েদের বাৎসল্য প্রেম এমনভাবে হৃদয়ে অবরুদ্ধা হয়েছে যে সেই সমস্ত মায়েদের স্তন থেকে গোপালকে পান করানোর জন্য দুগ্ধ খরিত হতে লেগেছে। তাহলে কেমন কৃষ্ণের প্রতি প্রেম। গোপকুমার বলছেন, একই অদ্ভুত অলৌকিক দৃশ্য, আমার তো কিছু মাথায় ঢুকছে না, আমি তো কিছু বুঝতে পারছি না। সকলেই তো এত দুঃখী কেন? আমার তো মনে হচ্ছে তারা অগ্নির থেকেও উষ্ণতা অনুভব করছে। আবার না জানি তারা কি চন্দ্রের মতন সুশীতল অনুভব করছে। আমি দুটোর কোনোটাই বুঝতে পারলাম। তবে হ্যাঁ, সমস্ত ব্রজবাসীগণ তারা এক দৃষ্টিতে যমুনার সেই পথপানে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে। তাদের হাতে অনেক উপঢৌকন রয়েছে, উপহার দ্রব্য, বিভিন্ন বিভিন্ন উপহার দ্রব্য প্রত্যেকের হাতে পৃথক পৃথকভাবে রয়েছে। কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুতি হয়ে বসে আছে। সমস্ত ব্রজবাসীগণকে দেখে আমি মনে করলাম তারা সকলেই উন্মাদগ্রস্ত, অর্থাৎ একেবারে পাগলিনী। তারপরে দেখলাম কিছু ব্রজবধূরা, তারা তো একেবারেই পাগলিনীর ন্যায়। তারা পথে যেতে যেতে কি যেন বলে বলে চলেছে, কিছুই বোঝা যায়। বড় অদ্ভুত অলৌকিক লাগতে লাগলো। আমি ভাবলাম তাহলে এই অতি দিব্য ধামেও সেখানেও তো দেখছি দুঃখ আর দুঃখ। সনাতন গোস্বামীপাদ বলছেন, যেন বিষামৃতে একত্রে মিলন। এই কৃষ্ণপ্রেম এমনই যে দেখে মনে হবে তারা বোধহয় বিষদ জ্বালায় ছটফট করছে। আবার কখনো দেখা যাবে তাদের মধ্যে দিব্য মহাদিব্য আনন্দ উপস্থিত হয়েছে। তাই বলছেন বিষ আর অমৃতে একত্রে মিলন। কবিরাজ গোস্বামীপাদ তিনিও শ্লোক দ্বারা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। বড় অদ্ভুত অলৌকিক মনে হচ্ছিল, কিন্তু হে ব্রাহ্মণ, আমি তো এটা বুঝতে পারছিলাম তারা দুঃখী না সুখী, তারা কি
দুঃখের অনলে জ্বলছে না আনন্দ সিন্ধুতে তারা ডুবে আছে, এটা আমি নিরূপণ করতে পারলাম না। কোনো কোনো ব্রজসুন্দরীগণ তারা মোহগ্রস্ত হয়ে তারা প্রায় অর্ধ অজ্ঞান হয়ে আছে। অর্ধ অজ্ঞানটা কি? অজ্ঞানের মতোই জ্ঞান আছে, অথচ কোনো সখীর স্কন্ধ ধরে হেঁটে হেঁটে চলেছে। মুখ থেকে লালা বেরোচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে, সখীগণ দ্বারা নিয়মানা হচ্ছিল। এবং কোনো কোনো প্রেম বিহ্বলা ব্রজ সুন্দরীগণ আরেকজনকে দেখিয়ে বলছে, দেখ দেখ, এই দেখ না, ওই দেখ, তোর প্রাণনাথ নন্দনন্দন আসছে, যাতে চেতনটা ফেরে। তখনও গোবিন্দ আসেন, গোবিন্দ আসার সময়টা মাত্র হয়েছে। যাদের বেশ ভূষা শরীরের অর্থাৎ অঙ্গজ্যোতি কেমন, যেমন বলছেন মা লক্ষ্মী দেবী, তিনি সর্বসুন্দরী রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিদিতা, সকলেই জানেন। বলছেন সেই মা লক্ষ্মীর রূপ যৌবন সৌন্দর্যতাকেও খর্ব করে যাদের অঙ্গজ্যোতি, সেই সমস্ত গোপীরা তারা কেউ অর্ধ অজ্ঞান, তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কোনো সখী বলছেন, আরে আর চিন্তা করিস না, দেখ দেখ, ওই তোর প্রাণনাথ সে আসছে। তাহলে তাদের ভাবটা কেমন ছিল? তারা প্রত্যেকেই একে একে এসে যমুনার তটকে আশ্রয় করে মাঝখানে পথ রেখে দুই ধারে সারিবদ্ধভাবে প্রত্যেকে অপেক্ষারত। সারা দিনের অপেক্ষা। এই যে গোবিন্দ প্রাতকাল হলে চলে যান গোচারণে, ফিরে আসেন গোধূলি লগ্নে অর্থাৎ সায়ংকালে, এই যে সারাটা দিন ব্রজবাসী, ব্রজগোপী এবং শ্রীমতী রাধারানী আদি তারা এক বেলা মনে করতেন না। বলতেন, এ তো কোটি কোটি বৎসর জন্য আমাদের থেকে কৃষ্ণ ছেড়ে কোটি কোটি বৎসর আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। এক বেলা তাদের কাছে এই রকম মনে হতো। যখন তারা গোবিন্দকে আসতে দেখতেন, তখন তারা ব্রহ্মাকে পর্যন্ত নিন্দা করতেন। বলছেন, আরে এই ব্রহ্মাকে কে সৃষ্টি করতে বলেছে? এই ব্রহ্মা সে তো সৃষ্টি করতেই জানে না। আরে আমরা গোবিন্দ দর্শন থেকে বিরত হচ্ছি, আমাদের এই চক্ষুর পলক দেওয়ার কি প্রয়োজন ছিল? আমাদের থেকে তো মিনের জন্ম অনেক ভালো। মিন মানে মাছ, মাছেদের কিন্তু পলক নেই। আমাদের থেকে তো মিনের জন্ম শ্রেষ্ঠ। আমাদের যদি মিনের মতো চোখ হতো, চক্ষুর পলক না পড়তো, তাহলে আমরা গোবিন্দ দর্শন করতাম মন ভরে, প্রাণ ভরে। সারা দিন পরে যখন গোবিন্দকে দর্শন করতে যাই, তাতেও আবার ব্যাঘাত। এই ব্রহ্মা সৃষ্টি সংরচনা সঠিকভাবে জানেই, তাহলে তারা গোবিন্দকে কত প্রীতি করে, কত প্রেম করে, যা ভাষায় বর্ণনা করা যায় না। প্রেম যখন ক্রমশ বর্ধমান হয়, মানে বাড়ে, তখন সেখান থেকে স্নেহ হয়, মান হয়, প্রণয় হয়, অনুরাগ দশা প্রাপ্ত হয়। তবে সর্বপ্রথম প্রেম হওয়া দরকার। প্রেম থেকে কি হবে? স্নেহ হবে, গোবিন্দের প্রতি স্নেহ ভালোবাসা হবে। স্নেহ ভালোবাসা হলে গোবিন্দের দর্শন যখন না পাওয়া যাবে, তখন মান হবে। দেখুন, গোপকুমারের মধ্যে, গোপীদের মধ্যে, ব্রজবাসীগণের সেই সমস্ত ভাব ছিল। মান হলে সেখান থেকে প্রণয় হবে, ক্রমে ক্রমে অনুরাগ দশা প্রাপ্ত হবে। তাহলে অনুরাগ এটা অনেক ঊর্ধ্বের, শুধু বললেই অনুরাগ প্রাপ্ত হওয়া যায় না।
এগুলো অনেক গোপন কথা। মহামুনি নারদজি ইতিপূর্বে বলেছেন এই সমস্ত কথা হৃদয়েই গোপন রাখতে হয়। আমি বহুকাল গোপন রেখেছিলাম, কিন্তু হে গোপকুমার, আমি দেখলাম যে তোমার যে প্রভুকে প্রাপ্ত হওয়ার জন্য যে প্রকার তীব্র লালসা আকাঙ্ক্ষা, এমন আমি কাউকে দেখিনি। তাই আমি তোমাকে বলতে বাধ্য হলাম, আপন ভজন কথা না কহিবে যথা তথা। চৈতন্য চরিতামৃত। যারা প্রকৃত ভজনানন্দী, প্রকৃত সাধু, তারা নিজের ভজন সাধনের কথা যথাতথা বলেন। হ্যাঁ বলেন, যথাতথা মানে যেখানে সেখানে নয়। যদি প্রিয়জন হয়, আধারটা ঠিক ঠিক মনে করে, তাহলেই বলবেন, তা না হলে বলবেন আপন ভজন কথা না কহিবে যথাতথা। মহামুনি নারদজি তিনি তার ভাষাতে একই কথা বলেছেন। এগুলো সুগোপ্য বিষয়, অতি গোপন বিষয়, এগুলো সর্বত্র বলা যায়। গোপকুমার ব্রাহ্মণকে বলছেন যে আমার মনে হলো সমস্ত কিছুর একটা শেষ আছে। তাতে সাগর বলেন, মহাসাগর বলেন, লোভ বলেন, বা যে কোনো ভালো খারাপ সব জিনিসের একটা শেষ আছে, অন্তিম স্থিতি আসে। কিন্তু এই কৃষ্ণ প্রেম এর কোনো শেষ নেই। সনাতন গোস্বামীপাদ বলছেন যে এই যে প্রেম প্রণয় ভাবাদি, এগুলো প্রবল তৃষ্ণা সঞ্জাত করায়। প্রবল তৃষ্ণা, শুধু যেন আরো চাই আরো চাই। দেখুন না, এই হরিনাম সাধারণ জাগতিক দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে কেবল শব্দ বিশেষ, কিন্তু এই শব্দে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন পাগল হয়ে যাচ্ছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হয়ে যাচ্ছে। কেবলমাত্র 16 নাম 32 অক্ষর। এই পৃথিবীতে আরো জাগতিক কত গীত আছে, দেখবেন 2-4 বার শোনার পর ভালো লাগবে। কিন্তু এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, এটা ভগবানের নাম। এটাকে যে যেমনভাবেই গাক না কেন, দেখবেন নিত্য নবায়মান, নূতন নূতন রূপে আস্বাদন হচ্ছে। জন্ম জন্মান্তর ধরেও এই 16 নাম 32 অক্ষর যদি কীর্তন করে, শ্রবণ করে, ততবারই তার কাছে নূতন মনে হয়। শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল জীব গোস্বামী প্রভুপাদ কোথাও বর্ণনা করছেন, যেমন গঙ্গা স্নান। আমরা বলি আরে গঙ্গা স্নান তো আমার হয়ে গিয়েছে, আর কি প্রয়োজন। বলছেন না, গঙ্গা স্নান নিত্য নূতন। যতবারই গঙ্গা স্নান করা হচ্ছে, গঙ্গা স্নান হচ্ছে না, নূতন করে আবার স্নান করা হচ্ছে। কেমন? বলছেন আপনি যে গঙ্গার জলে অবগাহন করেছেন, সেই জল, সেই গঙ্গার পবিত্র জল, সে তো চলেছে আর চলেছে গঙ্গা সাগরে, সাগরে গিয়ে মেলার জন্য। তা আপনি আবার যখন স্নান করছেন, সেখানে কিন্তু সেই জল আর নেই, জলটা আবার পরিবর্তন হয়েছে। তাহলে যতবার স্নান করছেন ততবারই আপনি ফল প্রাপ্ত হচ্ছেন, ততবারই নূতন রূপে স্নান করছেন। তা ঠিক প্রেম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম রূপী তৃষ্ণা, এ কদাপি মেটে না, তৃষ্ণা পূর্তি হয় না, দৈনন্দিন জন্য আরো বেড়েই যায়। এটা হচ্ছে
বিশেষ ভগবানের নামের ক্ষেত্রে। সনাতন গোস্বামী প্রভুপাদ বলছেন এটা সান্নিপাতিক রোগ আছে, সান্নিপাতিক রোগের ন্যায়। কেমন? বলছেন সান্নিপাতিক রোগীর পিপাসার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। এই সান্নিপাতিক রোগী সে যত জল পান করুক না কেন, ও শুধু জলই চাইবে, আরো দাও আরো দাও। তো এখানে কৃষ্ণ প্রেম ঠিক তদ্বৎ। কেমন? সান্নিপাতিক রোগীর মতন, তাকে যত জল দেওয়া হবে তত বলবে আরো দাও আরো দাও। তো এই কৃষ্ণ প্রেমে যারা মাতাল হয়, উন্মাদ হয়, এরা আরও কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার জন্য যেন আরও পাগলের ন্যায় তাদের সমস্ত ক্রিয়াকলাপ পরিদর্শিত হয়ে থাকে। এর কোনো শেষ নেই, আরও চাই আর আরও চাই। তা ঠিক সেই প্রকার এই কৃষ্ণকে ভজন করতে হলে অনুরাগের সঙ্গে করতে হবে। এই অনুরাগের সহিত ভজনের নামই হচ্ছে রাগমার্গের উপাসনা। আপনা আপনি কখন যে চলে যাবে রাগমার্গে সে নিজেও বলতে পারে। আর যে বলে যে আমি রাগমার্গের উপাসনা করি, মানে এর অর্থ হচ্ছে ও রাগমার্গ বোঝেই না, ও তো বুঝতেই পারবে না। আরে সে ব্যক্ত করবে কি করে? গতদিন আমরা শ্রবণ করেছিলাম সনাতন গোস্বামীপাদ বলছেন যেমন বোবা ব্যক্তি কথা বলতে পারে, সে অনেক ভালো ভালো কিছু খেয়ে নেবে, সে আস্বাদন করতে পারে, বলতে আর পারে। তো যে অনুরাগে রঞ্জিত হয়ে উপাসনা করে, প্রভুর সেবা করে, সে বলতে পারে সে রাগ মার্গে ভজন করছে না কি মার্গে ভজন, সে তো জানতেই পারবে না। কেবল আস্বাদনীয়, কেবল আস্বাদন করা যায়। গোপকুমার তিনি বলছেন আমি সক্ষরসের উপাসক হলেও আমি তাদের সেই অলৌকিক ভাবধারাকে দেখে আমি নিজেই অতি আশ্চর্য হয়ে উঠলাম। অকস্মাৎ আমি দেখলাম চতুর্দিকে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র শব্দ উত্থিত হতে লাগ, চতুর্দিকে অগণিত অসংখ্য গাবিদের হাম্বা হাম্বা ধ্বনি রব দিক বিদিককে যেন পবিত্র করে তুলতে লাগ। এবং বহুদূর থেকে দেখা যাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ অগ্রজের মানে বলদেবের সঙ্গে সখাদের সঙ্গে আসছে, তার পূর্ব আভাস প্রাপ্ত হওয়া যাচ্ছে। চতুর্দিকে বাদ্যযন্ত্র সখারা বাদন করছিল, গাভীরা হাম্বা হাম্বা রবে দিক বিদিককে একেবারে শব্দ মুখরিত করে ফেলেছিল, নিজ নিজ বাছুরদের আহ্বান করছিল। অতি অদ্ভুত সেই মনোরম দৃশ্য। সমস্ত সকলেই একেবারে সচেতন হয়ে গেল যে তাহলে এখন আমাদের প্রাণনাথের, আমাদের কানাইয়ের, আমাদের মিত্রের, আমাদের পুত্রের আগমন হচ্ছে। ভগবানকে বিভিন্ন রূপে উপাসনা করেন ব্রজবাসী। তা ভগবান তিনি কেমনভাবে আসছেন এর পরবর্তী অংশ আমরা শ্রী শ্রী রাধা মদন গোপালের কৃপা হলে পরবর্তী অংশ আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। दामोदर व्रत की जय। श्री गोप कुमार की जय।
আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। আজকের আনন্দ কি জয়। সমস্ত সমাগত ভক্ত মণ্ডলী কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল।